আমরা কি কি ডিজাইন করতেছি? আমরা একটা ডিজাইন করতেছি হচ্ছে গিয়ে বিম, সরি সেকেন্ডারি বিম, তারপর ডিজাইন করবো প্রাইমারি, তারপর ডিজাইন করবো রাফটার। রাফটার তাছাড়া আমরা চলো আগাই, সেকেন্ডারি বিম ডিজাইন করি। চলো 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 সেকেন্ডারি বিম ডিজাইন করি, সেকেন্ডারি বিম ডিজাইন করি। একেবারে বিসমিল্লাহ থেকে এই জিনিসটা ডিজাইন করবো, চলো আমরা সবাই দেখি। এখানে আমাকে বলতো সেকেন্ডারি বিম কোনটা? এটা আর কি পুরোটা কন্টিনিউ করে, মানে সেম জিনিসে আমি জাস্ট একটা পোর্শন নিচ্ছি, এটা সব রিপিট করে। সেকেন্ডারি বিম কোনটা এখানে? এটার মাঝখানে লাইনগুলো, এইটা 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 এইটা, এগুলো সব সেকেন্ডারি বিম। এটা কি সেকেন্ডারি বিম নাকি না, এটা একটু প্রবলেমেটিক একটা জিনিস, বিকজ এটা হচ্ছে গিয়ে প্রাইমারি বিমের সাথে কানেক্টেড। তো এটা থাক, আমরা গাপলায় না যাই, আমরা এমনিতেই বাচ্চা, আমরা ভয় পেয়ে যাবো, আমি নিজেও ভয় পেয়ে যাবো। তা আপাতত স্পেসিং বের করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার একটা সেকেন্ডারি বিম আর একটা সেকেন্ডারি বিমের থেকে কতটুকু ডিস্টেন্স? 1 2 3 4 5, 5 ইন্টু স্পেসিং ইজ ইকুয়াল টু 6335। এই জিনিসটা দিচ্ছে তোমাকে মিলিমিটারে, তোমার লাগবে কিসে? অঙ্ক আমরা করি সবসময় ইঞ্চে। তোমরা আমাকে বলো হোয়াট ইজ দ্য কুইকেস্ট ওয়ে টু গো ফ্রম মিলিমিটার টু ইঞ্চ, মানে ইঞ্চ বা ফিট। 25 দিয়ে ভাগ করতে হয় মিলিমিটারকে। তোমরা যেটাই বলছো ভুল, সবার আগে মিলিমিটারকে করবা মিটার, হয়েছে মিটার? হ্যাঁ, তারপরে ক্যালকুলেটরে চাপবা শিফট 8, শিফট 8 চেপে 1 চাপবা, 1 দিলে আসবে লেংথ। জিনিসটা তোমার কিসে আছে? মিটার। তুমি এটাকে চাও কিসে? ফিটে। তারপর প্রেস করবা 4। তোমাদের যদি কালো ক্যালকুলেটর এখন পর্যন্ত না থাকে, তোমরা কি করছো? হোয়াট আর ইউ ডুইং উইথ ইওর লাইফ? তোমরা ভাই বুয়েটে বলো, তোমাদের লাল ক্যালকুলেটর, কালো ক্যালকুলেটর নাই কেন? বেসিক্যালি অনেকভাবে তোমরা কনভার্ট করতে পারবা, আমার কাছে এটা সবচেয়ে সিম্পলেস্ট। এই জিনিসটাকে তুমি ইভেন্চুয়ালি ফিট বানাবা। ফিট বানায় তুমি এখান থেকে স্পেসিং পেয়ে গেছো 14.6। এটা হচ্ছে তোমার সেকেন্ডারি বিম গুলোর মধ্যে স্পেসিং 14.6 না, 14.6 না, 4.16। আর এটা স্প্যান কত? এই 5616 কে কনভার্ট করছো ইনটু ফিট, এটা হচ্ছে স্প্যান। এই জিনিসটা কনফিউজিং, আমি এটাকে স্পেসিং এ লিখি। 18 ফিট স্পেসিং হচ্ছে এত ফিট। এবার তোমার বের করতে হবে এই সেকেন্ডারি বিম লোড কতটুকু নিতেছে। এই সেকেন্ডারি বিম কি কি লোড নিতেছে আমি তোমাদেরকে বলি। কই থেকে আসলো 18 ফিট? কোনটা? স্প্যানটা স্প্যান 5616 5616 কে কনভার্ট। আচ্ছা, এই যে এটা হচ্ছে তার স্প্যান, এটা হচ্ছে তার স্পেসিং। ঠিক আছে। স্পেসিং কিন্তু এই যে s/2 মানে বুঝতেছো তো? এই যে এটা মানে যে কোনো একটা এস ধরতে পারো, বা এটাকে s/2 এটাকে s/2 ধরতে পারো, এটা বুঝতেছো তো, তাই না? এই যে এটা হ্যাঁ হচ্ছে এস। হ্যাঁ, ঠিক আছে। সো লোড পাতের জন্য হাফ এস আর কি। আচ্ছা, এগুলো গেল। এবার আমি তোমাদেরকে বলি কি কি লোড নিবে, তোমরা কি এগ্রি করো নাকি ডিনাই করো সেই জিনিসটা বলো। কি রে তাওহিদ অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিল, আলার কি চলে গেছে? হয়তো লঞ্চে। আচ্ছা চলো দেখি আমরা ও কি কি নিবে আগে বলি। সবার আগে আমি বলি, তোমরা কষ্ট পাও নাকি না বলো। ডেক, স্ল্যাব বা স্ল্যাব? স্ল্যাব সেলফ ওয়েট নিবে? ডেফিনেটলি নিবে। ফ্লোর ফিনিশ নিবে? ডেফিনেটলি নিবে। নিজের সেলফ ওয়েট নিবে? নিবে। লাইভ লোড নিবে? নিবে। আমরা কি ডিজাইন করতেছি? বিম ডিজাইন। বিম ডিজাইনে তোমরা যারা পড়ালেখা করছো তোমরা জানো আমরা সবসময় পাউন্ড পার ফিট ইউজ করি। আমরা পিএসএফ কোথায় ইউজ করি, কোথায় পার ফিট ইউজ করি, আর কোথায় পিএসএফ ইউজ করি? পিএসএফ ইউজ করি আমরা স্ল্যাব ডিজাইনে, পাউন্ড পার ফিট ইউজ করি আমরা বিম ডিজাইনে। আমরা যেহেতু বিম ডিজাইন করতেছি আমাদের এখন দরকার পাউন্ড পার ফিট। চলো স্ল্যাব সফটওয়্যার কত? 5.5 thickness of slab given নিশ্চয়ই into 150 divided by 12 কত আসে? 5.5 into 150 divided by 12 স্ল্যাবের জন্য আসে হচ্ছে গিয়ে 68.75। এটা কি আসছে? কংক্রিটের ইউনিট ওয়েট ছিল পিসিএফ ইনটু একটা
ফিট দিয়ে ডিভাইড, একটা ফিট দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে এটা হচ্ছে পিএসএফ। এখন আমাদের কাজ শেষ হয়নি, তার মানে ফ্লোর ফিনিশ কত? ফ্লোর ফিনিশ হচ্ছে গিভেন 20 পিএসএফ। সেলফ ওয়েট কত? তুমি এখনো কি বিমটা ডিজাইন করছো? নো। যখন তুমি ডিজাইন করবা না বিম, মানে তুমি ডিজাইন করবা এখনো করো নাই, তখন তুমি এটাকে ধরে নিবা 100 পাউন্ড পার ফিট। অলরেডি দেখো একটা ডিসক্রিপেন্সি কিন্তু চলে আসছে, এইগুলা পিএসএফ এ আছে, তুমি জানো যে 100 পাউন্ড পার ফিট, 100 পিএসএফ না, কিন্তু এই ভুলটা করে না। সেলফ ওয়েট হচ্ছে গিয়ে পাউন্ড পার ফিটে দেয়, নট পিএসএফ। আরেকটা হচ্ছে লাইভ লোড। লাইভ লোড হচ্ছে তুমি অ্যাজিউম করে নিচ্ছ 60 পিএসএফ। দেখো তোমার সবকিছু পিএসএফ এ আছে, কিন্তু এটা আছে পাউন্ড পার ফিটে। কিন্তু ইভেন্চুয়ালি তুমি যেহেতু বিম ডিজাইন করবে, তুমি চাচ্ছ ওই পাউন্ড ফিটে। এটাকে পাউন্ড ফিটে কেমনে আনবা? এটাকে পাউন্ড ফিটে আনবা তুমি যদি ও কতটুকুন স্পেসিং এর লোড সে নিচ্ছে সেটা যদি বের করতে পারো। এটা যদি আমি বলি একটা সেকেন্ডারি বিম, ও এইখান থেকে S/2 ডিস্টেন্সের লোড নিচ্ছে, এইখান থেকে S/2 ডিস্টেন্সের লোড নিচ্ছে, মানে ওভারঅল সে ডিস্টেন্স নিচ্ছে হচ্ছে S। আমরা ইশফাক স্যার খুব সুন্দর একটা জিনিস বলছে, তুমি যেই ডিরেকশনে ওইটাকে ডিস্ট্রিবিউট করতে চাও, ওর অন্য ডিরেকশনটা তুমি মাল্টিপ্লাই করে দিলে তুমি সেই ডিরেকশনে পাউন্ড পার ফিট পেয়ে যাবা। আমি ডিজাইন করতে চাচ্ছি এই ডিরেকশনে, মিনিং আমি ওর পারপেন্ডিকুলার ডিরেকশনটাকে মাল্টিপ্লাই করে দিব, মিনিং আমি এটাকে এস দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এগুলো পাউন্ড পার ফিট পাবো। এস কত ছিল? 4.16, 68.75 ইন্টু 4.16। ঠিকঠাক বলতেছি তো ভাই? জানি না, আন্দাজে আন্দাজে যা মোল্লা তাই বলতেছি, যদি ভুল টুল হয়ে যায় মাফ করে দিও। এটা আসে 286 পাউন্ড পার ফিট। এটা আসে 20 into 4.16, 83.2 পাউন্ড পার ফিট। এটা তোমার অলরেডি ছিল 100 পাউন্ড পার ফিট। আর লাইভ লোড আসে তোমার 60 into 4.249.6 পাউন্ড পার ফিট। আচ্ছা, পাউন্ড পার ফিটে পাইলে আমরা কষ্ট পাই, আমরা এগুলাকে কিপ পার ফিটে নিয়ে যাব। হাউএভার আমাদের কনসার্ন কিপ পার ফিট মিট না, আমরা এগুলা সেলফ ওয়েট টেলফ ওয়েট ইউজ করতেছি কেন? ডিজাইন করব আমরা এই বিমটা, এই বিমটা ডিজাইন করার জন্য আমার আলটিমেট কাজ হচ্ছে আমি মোমেন্ট বের করবো। এখান থেকে মোমেন্ট কত? আমি এখন যেটা পড়াচ্ছি সব আগের, তাই তোমরা এখানে কষ্ট পেয়ে কোনো লাভ নাই। ডাব্লিউ ডেড লোড ইজ ইকুয়াল টু কত 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 0.286 প্লাস 0.83.2 প্লাস 0.1। WDL is equal to 0.4692। ঠিক আছে, এটা কার কোনো সমস্যা? W live load is equal to 0.2496। কি করছি আমি? পাউন্ড পার ফিট থেকে কিপ পার ফিট করছি। এবার আমার যে আলটিমেট W যেটা আমাকে লোড দিবে সেটা কি? 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড করলে আসে হচ্ছে তোমার, ক্যালকুলেটর যাচ্ছে 0.963 কিপ পার ফিট আসছে। এটা কি আমার ডাব্লিউ? মোমেন্ট বের করতে হবে। ডাব্লিউ নট এল স্কোয়ার বাই 8, 0.963 ইন্টু কোন এল বসাবা তোমরা আমাকে বলো তো, একটু শিক্ষিত মানুষজন? স্প্যানটা এই স্প্যানটা ডেফিনেটলি, বিকজ এই লোডটা ডিস্ট্রিবিউট করছো তুমি এই লাইন বরাবর। তো স্প্যানটা কত ছিল মনে নেই, কত? 18 ফিট। 18 ফিট। হ্যাঁ, আচ্ছা, এইবার খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখো, তোমরা একটু ইউনিটে যেন ভুল না করো। সারাক্ষণ তোমাদেরকে ইঞ্চ 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 করতেছি, কিন্তু এখানে কিপ পার ফিট আছে, এখানে এল স্কোয়ারটা কি বসবে বলো তো? ডেফিনেটলি যেহেতু এখানে ফিট আছে, তাই এখানে তুমি এল স্কোয়ার করতে চাইলে এখানে তোমার ফিট বসাইতে হবে। এটা ঠিক আছে? হ্যাঁ 39 কিপ ফিট, 39 কিপ ফিট আসে। হ্যাঁ, 39 কিপ ফিট। তো তুমি এতক্ষণ অঙ্ক করে এই জিনিসটা একটু মনে রাখো। হ্যাঁ, WDL আর আমি লিখে রাখি, হ্যাঁ মুছে দেবো।
এই তোমরা যারা এখন করতেছো তারা কি তোমরা বিমে কি ক্লাস টেস্ট দাও নাই? তোমাদের কি টাইম ওয়েস্ট করতেছে? আমি যদি তোমাদের টাইম ওয়েস্ট করি, প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তোমরা বলো যে তোমরা এগুলো পারো, পারো না, অনেকজন আছে যারা পারে না বলেই তো পড়তেছি। তোমরা চলে যাও, বিকজ কালকে অনেক কুত্তার মতন প্র্যাকটিস করতে হবে, নাহলে কিছু অ্যান্সার করতে হবে না। আমার নিজেরও প্র্যাকটিস করতে হবে, আমি কালকে ঘুমায় সকালে উঠে সব প্র্যাকটিস শুরু করতে হবে। যাই হোক, WDL জানি, WLL জানি। আমরা মোমেন্ট কত বের করলাম? মোমেন্ট আসতেছে আমার সেকশন 39 কি ফিট আসতেছে। তোমরা যারা মানে ক্লাস করছো তোমরা কি জানো, বিম ডিজাইনে আমরা ডিজাইন করি এটাকে প্লাস্টিক সেকশন হিসাবে। প্লাস্টিক সেকশনের জন্য একটা ফর্মুলা ছিল, মোমেন্ট প্লাস্টিক ইজ ইকুয়াল টু ফাই এফ ওয়াই জেড এক্স। এই ফর্মুলাটা যদি মনে না থাকে বিশ্বাস করে নাও যে আমি এটা মিথ্যা বলতেছি না। প্লাস্টিক মোমেন্ট, শুধুমাত্র যদি মোমেন্টটা প্লাস্টিক হয় তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। যেহেতু আমরা ডিজাইন করতেছি, আমরা এটাকে জোর করে প্লাস্টিক বানাইতেছি। জোর করে প্লাস্টিক বানাইলে কত মোমেন্ট কত সামলাইতে হইতেছে ওর? 39 × 12 ডিভাইডেড বাই ফাই কত 0.9। এই ফাইটা মনে আছে, এটা প্লিজ 0.9 ইন্টু এই কোয়েশ্চেনে কেন জানি FY 50 না করে আসছে হচ্ছে 10.4। তোমরা যারা ক্লাস অলরেডি করছো তোমরা জানো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চেক। ZX 10.4 ইঞ্চ কিউবের থেকে আমার বেশি হতে হবে। এটা হচ্ছে কি আমি টেবিল থেকে ইভেন্চুয়ালি বিম ডিজাইন মানে কি, বিম ডিজাইন মানে আমি সেকশন একটা টেবিল থেকে পিক করব। সো এটা হচ্ছে কি আমার ফার্স্ট ক্রাইটেরিয়া। আমি যেটাই পিক করব সেটা ZX এর থেকে বেশি হবে নাকি কম হবে? সামওয়ান প্লিজ আনসার। বেশি হবে। এক্সেলেন্ট আনসার। এখন পর্যন্ত আমরা যত ডিজাইন করছি কখনো আমরা RX ZX IX যেটাই আমরা দরকার হোক কখনো টেবিলে কম ভ্যালু খুঁজি না। অলওয়েজ যেই ভ্যালুটাই এখন পর্যন্ত আমরা ডিজাইনে ইউজ করি সবসময় মিনিমাম ভ্যালু, মানে তুমি যে সেকশনটা সিলেক্ট করবে সেটা যেন এটা থেকে বেশি হয়। এটা আমরা বের করলাম প্রথমটা। এখন আমরা একটা জিনিস করবো যেটা আমরা আগে করি নাই, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটার জন্য সেকেন্ড ক্রাইটেরিয়া আসে হচ্ছে লাইভ লোড ডিফ্লেকশন থেকে। এই জিনিসটা যেমনে সাসপেন্ডেড, কেমনে সাসপেন্ডেড, হচ্ছে সিম্পলি সাপোর্টেড। চিন্তা করে দেখো, প্রাইমারি বিম কিন্তু সিম্পলি সাপোর্টেড না, প্রাইমারি বিমের মধ্যে অনেক গ্যাঞ্জাম আছে, ওর কানেকশন নিয়ে অনেক গ্যাঞ্জাম আছে, কিন্তু এই ভদ্রলোক একেবারে সিম্পলি সাপোর্টেড। সিম্পলি সাপোর্টেড যদি হয় তাহলে আমি জানি না আসলে তোমাদেরকে আমি বলতেছি, ডেল ম্যাক্স একটা সার্ভিসেবিলিটি ইস্যু, সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া আর কি, যে তোমার যেই ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে গিয়ে L/360 হবে। এই ডিফ্লেকশনের বেশি তুমি অ্যালাউ করবা না, এটা হচ্ছে তোমার সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমার এখানে এল কত? তোমার এল এখানে হচ্ছে 18 ইঞ্চি নাকি 18 ফিট? ঠিক বলতেছি তো? 18 × 12 360। ঠিক আছে। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস যেটা তোমরা 3-1 না 2-2 তে পড়ছিলা মনে হয়, ডেল ম্যাক্স ওই যে থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল না, ডেল কিউব ভি বাই ডেল এক্স কিউব নাকি বাল, এটা মুখস্থ করে রাখো। সিম্পলি সাপোর্টেড যদি হয় তোমার ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে 5/384 WL⁴/EI। এটা কেমনে আসে? এটা আসে হচ্ছে ডেল স্কোয়ার নিউ বাই ডিএক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন করে আবার ইন্টিগ্রেশন করে। ওই যে ডিফ্লেকশন কখন জানি পড়ছিলাম, 2-2 তে পড়ছিলাম, কবে জানি পড়ছিলাম, আসে আমরা তো স্ট্রাকচারও পড়ছি ওই ভার্চুয়াল ওয়ার্ক করছিলাম, ছোটবেলায় পড়ছিলাম আর কি, এত কিছু মনে রাখা লাগবে না, বাংলা সিম্পলি সাপোর্টেড হলে 5/384 WL⁴/EI। তখন কি করবা? এটাও ডেল তাও মিলায় দাও, কি আছে আর কপালে, কাটা লাগা এল কিউব। তুমি কি ডাব্লিউ টা জানো কিন্তু কোনটা ইউজ করবা জানো না। তুমি জানো 29 × 10⁻³ এই আই কত, এইটাই তুমি বের করবা। তুমি কেন সেকশনটা ডিজাইন করছো? তুমি সেকশন ডিজাইন করার জন্য তুমি জানতে চাও তুমি কি আই চাও, which is why এই আইটাই আমরা বের করব, যেটা হবে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া ফর চেক। হাউএভার আমরা জানি না হচ্ছে ডাব্লিউ হচ্ছে আনফ্যাক্টরড লোড কম্বিনেশন। মুখে মুখে দুইবার বলে নাও, ডাব্লিউ হচ্ছে আনফ্যাক্টরড লোড কম্বিনেশন, ডাব্লিউ হচ্ছে আনফ্যাক্টরড লোড কম্বিনেশন। আমার মতে ডাব্লিউ হওয়া উচিত ছিল লাইভ লোডের জন্য অনলি, যেটা আমার মনে হয় আমানত স্যারের স্লাইডেও লাইভ লোড অনলি করা আছে। বাট আমরা টাইম আমাদের কিছুই নাই, এত মনে টনে করে কিছু হবে না, যেটা স্লাইডে করছে আমি তোমাদেরকে খালি সেটা বলা হচ্ছে আমার দায়িত্ব, আমার আর কোনো দায়িত্ব নাই।
এটা হচ্ছে গিয়ে আনফ্যাক্টরড লোড কম্বিনেশন। এটা যদি ভুল হয়ে থাকে এটাই ভুল, এটাই সত্যি। যদি এটা ভুল না হয়ে থাকে তুমি ধরতে পারবা মানুষকে, কিন্তু তুমি যদি পোদ্দারি করে অন্য কিছু দাও তুমি মানুষের ধরতে পারবে না। এই দুটা অ্যাড করে, সিম্পলি অ্যাড করে, আনফ্যাক্টরড ভাবে অ্যাড করে আসে 0.719। তাহলে 5/384 ইন্টু 0.719 ইন্টু এল কত ছিল 18। আচ্ছা ইউনিট নিয়ে আমি গাপচাপ করতেছি, দাঁড়াও। ইজ ইকুয়াল টু এল তো কেটে দিছি 1/360 ডিভাইড বাই ই তো সবসময় 29 ইন্টু 10⁻³ ইন্টু আইটাই তো তুমি বের করবা, তাই না? এবার তোমরা আমাকে একটা একটা করে ইউনিট বলো। 5/384 এর কি ইউনিট? কোনো ইউনিট না, এটা একটা কনস্ট্যান্ট। 0.719টা কি ছিল? কি পার ফিট ছিল। আমরা এটা কি করব, আইটা বের করব যেন টেবিলে ইউজ করতে পারি। টেবিলে যখনই কোনো ইঞ্চ দেখবে আর লাথি মারবা। ফিট ছিল, ফিটে বানাইছো ইঞ্চ। এই ডিভাইড বাই 12টা বুঝছো? হ্যাঁ বুঝছি। এই 18টা কি ছিল? 18টা ছিল ফিট, একটা লাথি মারবা 12 দিয়ে কিউব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এইটা কি ছিল? 29 × 10⁻³ কেএসআই। এই উপরটাও কেএসআই, সো দ্যাটস ফাইন। করে তুমি দেখছো তোমার আই আসতে হবে 98 ইঞ্চ টু দ্য পাওয়ার 4। এটা হচ্ছে তোমার সেকেন্ড ক্রাইটেরিয়া, 98 ইঞ্চ টু দ্য পাওয়ার 4। ডান। এখান থেকে কি একটা চেক করতে, এখান থেকে কি আরেকটা সিলেক্ট করতে পারবা সেকশন? হ্যাঁ পারবো। ডান। এই জিনিসটা যদি সিলেক্ট করতে পারো, সিলেক্ট করে এখন আমি হ্যাঁ এক্স না আইএক্স, অলওয়েজ আইএক্স, আইএক্স জেডএক্স আর ওয়াই। ওকে, এবার আমরা এই দুটো সিলেক্ট করে কি করব? তোমাদেরকে অনেক কন্ট্রাডিকশন আছে স্যারের স্লাইডেই, আমি তোমাদেরকে কন্ট্রাডিকশন সহ তোমাদের কি করতে হবে আমি সেটাও বলে দিব। ড্যাম, আমি মানুষটা তো ভালো, তোমরা আসলে নিমো খারাপ, বুঝছো? যদি আজকে এত আননোন মানুষজন না থাকতো, আমার ওজি আলিম ব্রো, তোমরা জানো যে আমি কি বলতাম, যে আমি এত ভালো, আই অনলি ওয়ান্ট ওয়ান থিং ইন রিটার্ন। ড্যাম, আজকে ওজি আলিম ব্রো নাই করে আমাকে নাকি সেন্সর করা হচ্ছে, মানে দিস বুলশিট, এরকম রাবিশ। আকিব তোকে পার্সোনালি দিয়ে আসবে বৃহস্পতিবার। পার্সোনালি আসলে এটা, এই সেন্সরশিপ লজ এর জন্য মারা খাই গেলাম, বুঝছিস? আমরা এখান থেকে পিক করছি W8 × 28 সেকশন। এই W8 × 28 এর কি কি ক্রাইটেরিয়া? ওর ZX হতে হবে এটা থেকে বেশি, ওর IX হতে হবে এটা থেকে বেশি। করে এখন আমরা করবোটা কি? তোমাদের আমি যেমন মনে রাখি তোমরা মনে রাখবা। দুটো বিমের জন্য এখন আমরা করতেছি বিম, এটা কলমের জন্য সব ডিফারেন্ট। বিমের জন্য সবার আগে লিখবা 0.38, তারপর লিখবা 3.76, তারপর লিখবা 2.24। এই ভ্যালুগুলো কেমনে মনে রাখবা? আল্লাহ জানে কেমনে মনে রাখবা। আমি আবারও বললাম, টাইম খুব কম, মনে রাখা নিয়ে লস করো না টাইম, প্রসিডিওরটা পারো, তাও যদি কিছু একটা লিখতে পারো আর কি। সবকটার সামনে লিখবা E/FY। এই তিনটা হচ্ছে তোমার বিমের জন্য যে তিনটা চেক তোমার ইভেন্চুয়ালি করতে হবে, এটা আমি লিখে রাখছি বিম। আন্ডারস্ট্যান্ড? এটা যখন কলম হবে তখন এগুলো সব পাল্টা যাবে। আপাতত রিক্যাপ, ZX জানো কেমনে বের করতে হবে, এক জানো কেমনে বের করতে হবে। একটা সেকশন চুজ করতে হবে, সেকশন চুজ করে তোমার এইটার এই তিনটা জিনিসের এগেইনস্টে চেক করতে হবে। 0.38 লিখছো, 3.76 লিখছো, 2.24 লিখছো। এইটা হচ্ছে তোমার ফ্লেঞ্জ, এটা ওয়েব, আর এটা হচ্ছে শিয়ার। এই তিনটা চেক। এবার তোমরা বুঝো কন্ট্রাডিকশন কোথায় আছে আর কোনটা ইউজ করবা, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই সেকশনটা তুমি একটা টেবিল থেকে পাবা। প্রথমটা কি লিখছি? ফ্লেঞ্জ। ফ্লেঞ্জটা খুবই ইজি। ফ্লেঞ্জটা হচ্ছে গিয়ে এতটুকুন ডিস্টেন্স ডিভাইডেড বাই এতটুকুন ডিস্টেন্স। ফ্লেঞ্জ হচ্ছে গিয়ে BF/2 ডিভাইডেড বাই TF। এটার সাথে এইটাই কারো কোনো প্রবলেম? এইটা হচ্ছে তোমার BF/2 আর এটা হচ্ছে তোমার TF। তুমি তোমার পিকড সেকশনের BF/2 আর TF কে ডিভাইড করে যেই ভ্যালুটা পাবা, সেই ভ্যালুটা এই লিমিটের থেকে ছোট হতে হবে। দেখবা অলওয়েজ ছোট হবে। কেন ছোট হবে সেটা আমি তোমাদেরকে পরে বলতেছি, ওটা স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে, ওটা লাস্টে দেখাবো। এটা ফার্স্ট চেক। ফার্স্ট চেক কারো কোনো প্রবলেম নাই? কারো কোনো প্রবলেম?
এইটা গেল কিসের চেক? ফ্লেঞ্জের চেক। নেক্সট চেক করতে হবে ওয়েবের চেক। ওয়েবের কি চেক করবা? ওয়েবের এই ডিসটেন্সটা ডিভাইডেড বাই এই ডিসটেন্সটা চেক করবা। এই ডিসটেন্সটা কি? এই ডিসটেন্সটা হচ্ছে তোমার যেই ডি পাবা, ডি মাইনাস 2 ইন্টু থিকনেস অফ ফ্লেঞ্জ হচ্ছে তোমার এই ডিসটেন্সটা, যে ডিসটেন্সটা লাগবে। এটার নাম দিলাম কে ফর কাউয়া। না, কে দিব না, কে দিলে তোমরা কনফিউজ হয়ে যাবা। এটার নাম দিলাম আমি এটা কি এএসটিএম চার্টে পাওয়া যায় না? এক্স্যাক্টলি। এই যে বেশি বেশি বুঝায় যেগুলো বলতেছি এগুলো শুন, ঝামেলা করিস না, ঝামেলা করিস না। এসটিএম টেবিলে ঝামেলা আছে বলে এমনি করতে হইতেছে। বেসিকলি হোয়াট আওয়ার ব্রাদার হিয়ার ওয়ান্টস টু সে ইজ, টেবিলে ডাইরেক্টলি ফ্লেঞ্জ আর ওয়েবের জন্য ভ্যালুই পাওয়া যায়, কিন্তু ওই ভ্যালুগুলো স্যার একটা অঙ্কেও ইউজ করে নাই। আমাদেরকে ওই স্যারের নাম কি, স্টিল পড়ায় যে তানভীর স্যার বলছে যে এটা তোমরা ইউজ করতে পারো। আমিও ভাবছিলাম ওটা ইউজ করা উচিত, কিন্তু সেটা করতেছে না। এত কোশ্চেন জিজ্ঞেস করো না, যেটা করতে বলি সেটা করো, কালকে মার্কস পাবা ইনশাল্লাহ। এই ডিসটেন্স ডিভাইডেড বাই এই ডিসটেন্স করবা, ডিভাইডেড বাই বিডব্লিউ করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা 3.76 রুট ই বাই এফ ওয়াই থেকে ছোট হতে হবে। ঠিক আছে? লাস্ট জিনিসটা সেটা করবা, সেটা হচ্ছে গিয়ে যে জিনিসটার থেকে মাইনাস করছো সেটা আর মাইনাস করবা না, ফুল ডিসটেন্স ইউজ করবা। ডি ডিভাইডেড বাই টি ডাব্লিউ করবা, ওইটাকে এই 2.24 এর থেকে ছোট হতে হবে। এই তিনটা চেক নিয়ে কারো কোনো প্রবলেম? নো, এই পর্যন্ত বুঝছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, একটাও কিন্তু সেম না। প্রথমটা হচ্ছে গিয়ে এই ডিসটেন্স ডিভাইড বাই এই থিকনেস, সেকেন্ডটা হচ্ছে ছোট ডিসটেন্স ডিভাইডেড বাই ওয়েবের থিকনেস, পরেরটা হচ্ছে বড় ডিসটেন্স ডিভাইড বাই ওয়েবের থিকনেস। তিনটা ইন্ডিভিজুয়াল। হাউএভার তিনটা ইন্ডিভিজুয়াল না হয় টেবিলে দুটো ভ্যালু আছে, সেই দুটো ভ্যালু ইউজ করো না। ওকে, এই দুটো শেষ হওয়ার পর লাস্ট একটা জিনিস বাকি, তুমি শিয়ার ক্যাপাসিটি কতটুকু ডেভেলপ করছো। তোমরা যদি শিয়ার পড়ে থাকো তোমরা মনে রাখতে পারবা, শিয়ার ক্যাপাসিটি ফর্মুলা হচ্ছে 0.6 এরিয়া অফ ওয়েব ইন্টু এফ ওয়াই। এটা হচ্ছে তোমার শিয়ার ক্যাপাসিটি ফর্মুলা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি চেক গুলো কমপ্লিট করার পরে? সব এই তিনটা চেক কমপ্লিট করার পর শিয়ারের আরেকটা চেক করবা আর কি, মানে শিয়ারের দুইটা চেক। এই দুটো তো আগেও চেক করছো, এগুলো তো জানো কেমনে করতে হয়। হ্যাঁ, শিয়ারের চেকে আরেকটা নিউ চেক আছে হচ্ছে গিয়ে, মনে আছে বোল্টে যখন তুমি ইয়ে স্ট্রেস থেকে শিয়ার স্ট্রেস করছিলে তখন 0.6 দিয়ে মাল্টিপ্লাই করছিলে, এটা ওইটাই আর কি। মানে তুমি ওর শিয়ার ক্যাপাসিটি বের করতেছো। ঠিক আছে? ঠিক আছে। কি লেখা? এরিয়া অফ ওয়েব লেখা না? ওয়েব ইয়েস। 0.6 ইন্টু এরিয়া অফ ওয়েব মানে কি? এই ছোট ডিস্টেন্সটা না, এই ছোট ডিস্টেন্সটা, হ্যাঁ, মানে ডি মাইনাস টু এস টি এফ। ছোট ডিস্টেন্স হচ্ছে গিয়ে ডি মাইনাস 2টিএফ ইন্টু এরিয়া অফ ওয়েব, মানে তুমি বেসিক্যালি ওয়েব শিয়ার ক্যাপাসিটি বের করতেছো। এরিয়া অফ ওয়েব মানে কি? এটা এই বালটার নাম কি? বি অফ ওয়েব আচ্ছা, হ্যাঁ। ইন্টু এই যে এই স্টিলটার যে ইয়ে, এইটা শুড বি গ্রেটার দেন স্যাপ থেকে যেই শিয়ার আসে। এটা কি বোঝা গেছে? বুঝছি বুঝছি। তোমরা যখন আজকে ইভেন্চুয়ালি ইনশাল্লাহ বা কালকে যখন তোমরা স্লাইডে দেখবা, দেখবা যে স্যার এক এক জায়গায় মনে সুখের মতো এক একবার এক একটা করছে। একবার এই ছোট ডিস্টেন্স, এই যে এরিয়া অফ ওয়েবের জন্য একবার ছোট ডিস্টেন্স ইউজ করছে, একবার ফুল ডিস্টেন্স ইউজ করছে। যেহেতু জিনিসটার নাম এরিয়া ওয়েব, আজকে আমরা যতজন আছি প্রেজেন্ট এই জুম মিটিং এ, আমরা ডি মাইনাস 2/2TF করবো। ইজ দ্যাট আন্ডারস্টুড? ইয়েস। আমানত স্যারের স্লাইডেও একভাবে করা, এইখানেও একভাবে করা, হাউএভার ডি মাইনাস 2TF দিয়েও করা আছে। যেহেতু ফর্মুলাটা এরিয়া ওয়েব চায়, তাই আমরা এরিয়া ওয়েবের জন্য আমরা জানি যে ওয়েব হচ্ছে জাস্ট এতটুকু, which is why আমরা ছোট ডিসটেন্স ইউজ করব। এইটা যদি ঠিক থাকে তাহলে আমাদের সেকেন্ডারি বিম শেষ। ঠিক আছে? কোশ্চেন কর। ওকে, আমরা কিন্তু ওই সিম্পল কানেকশন ডিজাইনের সময় একবার আমরা সেকেন্ডারি বিমের সেকশন রিভাইজ করছি। সেই সেকশন যে একটা চুজ করলাম তখন
আর এখন যে আবার একটা 8/28 চুজ করতেছি, এই দুইটার ভিতর কোনো কানেকশন আছে কিনা, বা কখন রিভাইজ করছি সিম্পল কানেকশনে ওই যখন আমরা সিম্পল কানেকশন। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিব এখনই। তোমরা তাহলে এই জিনিসটা দেখো সবাই। আমি তো তোমাদেরকে পড়াইতেছি যেন বেশি মার্কস পেতে পারো এই অর্ডারে, তাই না? কিন্তু এই অর্ডারে তো তোমার জিনিসটা হয় নাই। আমরা যে অর্ডারে ল্যাব করছি সেই অর্ডারে আসলে হয়েছে। সবার আগে তুমি ডিজাইন করছো বিম, তারপর তুমি ডিজাইন করছো কলাম, তারপর তুমি ডিজাইন করছো কানেকশন, তারপরে তুমি ডিজাইন করছো হচ্ছে গিয়ে বেস প্লেট আর অ্যাঙ্কারেজ, লাস্টে করছো অ্যাঙ্কারেজ। তো আমরা এখন কোনটা ডিজাইন করলাম? বিমে ডিজাইন করলাম না? বিমে আমরা সেকশনটা রিভাইজ করে যেটা পাইলাম সেই সেকশনটাই তো ইভেন্চুয়ালি আমরা 2 স্টেপ পরে গিয়ে কানেকশনে চেক করবো, তাই না? যে এই সেকেন্ডারি বিমটা এখানে ঢুকে নাকি। সো লাস্টে গিয়েই তো যেই কানেকশনের জন্য যে রিভিশনটা হবে সেই রিভিশনটাই ফাইনাল না? ইয়েস। এটাই আর কি। ভেরি গুড কোয়েশ্চেন, বিউটিফুল কোয়েশ্চেন, আই লাইক দ্যাট কোয়েশ্চেন। ওয়াও, আমি যে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারছিলাম আজকে সকালে, বিশ্বাস করো কিচ্ছু পারতাম না। ড্যাম।